লুপের ভিতরে যে কয়েকটা লুপ মানে যে স্পেসিফিক একটা লুপ আপনার খুবই কম কাজে লাগতে পারে তার ভিতরে একটা হলো ডু ওয়াইল লুপ। বা ডু ওয়াইল লুপ সম্পর্কেও জানাটা খুবই জরুরি, যেহেতু এটা পিএইচপি অল ইউ নিড টু নো, আপনার মোটামুটি সবই জানানো হবে এবং ইউজ কেস অনুযায়ী আমাদের যেটা কাজে লাগবে আমরা সেটাই ইউজ করব। তো আমাদের যেটা ডু ওয়াইল কীভাবে কাজ করে আগে সেই জিনিসটা দেখতে গেলে আমাদের আগে একটা সিচুয়েশন আগে বিল্ড করতে হবে, তাই না? তো আগে সিচুয়েশনটা বিল্ড করি, তারপর বুঝি যে ডু ওয়াইলের দরকারটা কোথায়। এখন ধরেন আপনি নাম্বার দিলেন 100, তো আমরা তো এটা জানি তাই না, যে ওয়াইল দিয়ে যদি আমি এখন চেক করতে চাই যে যদি আমার নাম্বার লেস দ্যান 10 হয়, শুধু যতক্ষণ লেস দ্যান 10 ততক্ষণ পর্যন্ত আমরা ইকো করব নামকে, তারপর একটা ইকো করব পিএইচপিএল নতুন লাইনকে আমরা করতে চাই এবং আমরা নামটাকে কি করতে চাই, প্লাস প্লাস করতে চাই। খুবই ভালো কথা। এবং আমরা 100% শিওর এটা যদি আমরা রান করি কোনো কাজই হবে না, কিচ্ছু শো করবে না। 6.9 ট্যাব ডুয়াল কেন কাজ করবে না? কারণ নাম্বার মানে কত? নাম্বার মানে হলো 100। 100 কি 10-এর যেতে ছোটো নাকি? না, মোটেই ছোটো না। তাহলে যখন ছোটোই না তখন তো এটা রান করবেই না, তাই তো? তো আপনি চাইতেছেন যে আপনি কন্ডিশন চেক করবেন, ঠিকই আছে, সব কিছু ঠিক আছে, বাট আপনার অ্যাটলিস্ট একবার কোডটা রান করুক। একবার, মাত্র একবার আপনার মনের চাওয়া যে কন্ডিশন সত্যই হোক আর মিথ্যাই হোক, একবার রান করো ভাই। তো এখানে যেমন একবারও রান করবে না, ও খুব স্ট্রিক্ট যে না মানে না, বাট আপনি চাইতেছেন যে না ভাই একবার। তো সেটা আপনি কিভাবে করতে পারেন? সেটা আপনি করতে পারেন যে ডু লিখলেন, তারপর এখানে আপনি এরকম ব্র্যাকেট দিলেন, খুব ভালো কথা। তো আপনি তাকে বললেন ইকো নাম, নাম তুমি এটা ইকো করো। তারপরে এখন আপনি আবার চাইতেছেন যে ইকো তুমি একটা নতুন লাইন দেও আমারে, পিএইচপি এটাও করো, এবং তুমি নাম এটা বাড়াইতে থাকো, সমস্যা নাই, বাড়াও। কতক্ষণ বাড়াবা? এখন এখানে এসে কন্ডিশনটা আমরা দিয়ে দিতেছি, কন্ডিশনটা এইখানে দিয়ে দিতেছি। কতক্ষণ সে আসলে এই কাজটা করবে? যতক্ষণ আমাদের এই নাম্বারটা লেস দ্যান 10, 10-এর চাইতে ছোট। এইটা হইতেছে আমাদের অল ওভার স্টেটমেন্ট। এখন যদি আমরা এটা রান করি, আমরা এখানে ধরেন 100, আমরা কিন্তু এটা দেখতে পারতেছি অ্যাটলিস্ট একবার রান করলো। কারণ কেন করলো আপনি একটু ব্যাপারটা অ্যানালাইসিস করার চেষ্টা করেন। যে প্রথমে সে আসবে এই নাম্বার ইজ ইকুয়াল টু 100, সে ভালো মতো তার নাম্বার এটাতে জানলো, সে ডু সে করতে আসলো, এটুকু এক্সিকিউট হওয়া শুরু করলো। করার পরে প্রথমে যেটা আসলো ইকো নাম্বার, প্রথম স্টেটমেন্টে তারে বলা হইলো যে হোয়াট এভার ইউর ভ্যালু ইজ জাস্ট প্রিন্ট দ্যাট। তার মানে হোয়াট এভার দ্য ভ্যালু ইউ ডোন্ট কেয়ার, ইউ হ্যাভ টু প্রিন্ট ইট। আপনার এখানে দেখার ব্যাপার না নাম্বার কত না কি না কি, আপনি তার স্ট্রেইট বলে দিতেছেন যে তুমি আগে করো এটা, তারপরেরটা পরে। আমরা থাকেন এরকম সিচুয়েশন বলি না যে আগে এটা করে নাও ভাই, তারপরেরটা দেখতেছি, পরেরটা পরে হবে, আগে মায়ের। তো সেরকম আগে নাম্বার প্রিন্ট করো, পরে কন্ডিশন চেক করতেছি। তো আগে আপনি নাম্বারটা দিলে এখানে ও প্রিন্ট করবে, প্রিন্ট করার পর একটা নতুন লাইনও সে প্রিন্ট করবে। দেখেন অলরেডি একটা নতুন লাইনে যেখানে প্রিন্ট করছে। আমরা যদি এটা কাইটে দিতাম তখন কি আমাদের এই নতুন লাইনটা প্রিন্ট হইতো না? দেখেন এই যে নিচে কিন্তু কোনো স্পেস নেই, এখানে কিন্তু আমার একটা স্পেস আছে, এখানে কিন্তু সেটা নাই। তো তারপরে আমি তাকে বলতেছি যে তুমি এখন নাম্বারটা প্লাস প্লাস করো, মানে একটা বাড়ায় নাও, তাহলে তুমি এখন নাম্বারটা কত হবে, 101 হবে। তারপর তুমি ওয়াইলে আসো, যে এই ডু এইটুক তখন ততক্ষণ চলবে যখন তুমি ওয়াইলে আসলে, আসার পরে চেকটা করলো যে এটা কি 10-এর চেয়ে ছোট। তখন ও দেখলো যে না না না, এটা তো 10-এর চেয়ে ছোট না। যখনই এই কন্ডিশন ফলস হয়ে গেল, সে অল ওভার এই পুরা লুপ থেকে বের হয়ে আসলো। বাট প্রাইমারি অবস্থায় সে কী করতেছিল? প্রাইমারি অবস্থায় কিন্তু সে আসছিল এবং ধরতক্তা মার পেরেকের মতো প্রথমে আগে যেটুক আছে সেটুক এক্সিকিউট করে নিছে, পরেরটা পরে। বাট পরে এসে সে এখানে ওয়াইলটা আমরা পরে দিতেছি। তো তার মানে আমরা কি বুঝতে পারি? ডু ওয়াইল আমরা কখন ইউজ করব? যখন অ্যাটলিস্ট একবার হইলেও আমাদের কোড রান করা দরকার, তখন আমরা ডু ওয়াইল ইউজ করব। ওয়াইল যদি করি তখন কন্ডিশন 100% ট্রু না হইলে সেটা সে রানই করবে না। ওকে, তো এইটুক আপনারা আই হোপ বুঝতে পারছেন। আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন, আর ভালো থাকবেন আর হাসবেন। থ্যাংক ইউ।